الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على مولانا محمد وعلى آله محمد. اللهم صل على هذا. اللهم صل على محمد وعلى آله دينا مولانا। এই দুনিয়ার মায়া ছেড়ে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়ার মায়া ছেড়ে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এই দুনিয়ার মায়া ছেড়ে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এতে তোমাদের সন্তান সন্ততি যাতে তোমাদেরকে অন্যায়ের দিকে না নিতে পারে, তোমাদেরকে গাফেল করতে না পারে, তোমাদেরকে দুনিয়ামুখী না বানাইতে পারে। আমার ভাইরা বন্ধুরা, মায়ার ও নবীর উম্মতের দল, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কারণ কি কেন বললেন? এক নম্বর, মানুষ অন্যায় কাজ করে সম্পদের জন্যে। দুই নম্বরে, মানুষ যে অন্যায়ের কাজ করে সন্তানের জন্যে, সন্তানকে লালন পালন করার জন্য মানুষ আয় ইনকাম করে, ব্যবসা বাণিজ্য করে, নিজের জীবন ধারণ করার জন্যে সম্পদ উপার্জন করে। এই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আল্লাহর বান্দা, আমি তোমাদেরকে সতর্ক করে জানিয়ে দেই, আমি তোমাদেরকে বলে দেই, তোমরা সতর্ক থাকবা। লাতুল হিকুম, তোমাদেরকে যাতে গাফেল করতে না পারে, অন্যায়ের দিকে না নিয়ে যাইতে পারে। আল্লাহ গো, কি নিয়ে যাবে? কে আমাদেরকে অন্যায়ের দিকে নিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সম্পদ তোমাদেরকে অন্যায়ের দিকে নিয়ে যাবে। ও আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে অন্যায়ের দিকে নিয়ে যাবে, অপরাধের দিকে নিয়ে যাবে। আল্লাহর শরণ হইতে, আল্লাহর হুকুম হইতে তোমাদেরকে বঞ্চিত করে ফেলবে, যাতে করে ফেলতে না পারে। যদি এইরকমটা হয়ে যায়, আমাদের কি হবে? ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আমার আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার মানুষকে জানা দেন, যাহারা এইভাবে গাফেল থাকবে তাহারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। সন্তান সন্ততির ব্যাপারে এবং সম্পদের ব্যাপারে আমাদের সদা সর্বদাই আমাদের সতর্ক থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি আমরা হাল ছেড়ে দেই, আমাদের দায়িত্ব কর্তব্য যদি সন্তানের উপর থেকে উঠায় নেই, সম্পদ এবং সন্তান আমাদেরকে আল্লাহ পাকের জিকির হইতে অন্য দিকে সরায় দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে আইসা একজন ব্যক্তি বলতেছে, হুজুর, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমার সন্তানরা তো আমার কথা মানে না, আমি কি করব? আমাকে একটা পথ দেখায়া দেন। আল্লাহর নবীজির কাছে একজন ব্যক্তি আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান তো আমার কথা মানে না, আমার সাথে অবাধ্য আচরণ করে, আমি এই মুহূর্তে কি করতে পারি? আল্লাহর নবীর কাছে কথা বলার পরে সন্তানদেরকে ডাকাইলো, ও সন্তানরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে অবাধ্য আচরণ কেন করো? কেন? কারণ কি? কারণ কি? সন্তান আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আমরা জানতে চাই, আমি জানতে চাই। কি জানতে চাও? সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য আছে? আল্লাহর নবীজি সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যগুলি একে একে বর্ণনা করে জানায়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, যে কথাগুলি আপনি বললেন, আপনি আমার পিতাকে জিজ্ঞাসা করেন, আমি দুনিয়াতে আগমন করার পরে আমার উপরে যে দায়িত্ব কর্তব্য ছিল, এই দায়িত্ব কর্তব্য তিনি পালন করছে কিনা? আল্লাহু আকবার কোন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, সন্তানের প্রতি তোমার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব কি তুমি পালন করছো কিনা? আল্লাহর নবী কথা বলার পরে ব্যক্তি লজ্জিত হয়ে গেলেন, অপমানিত হয়ে গেলেন। হুজুর, ও আল্লাহর পয়গম্বর, আমি তো আমার দায়িত্ব পালন করতে পারি নাই। এইবার আল্লাহর নবী বলে দিলেন, তোমার সন্তান তোমার সাথে তো এই জন্যেই অবাধ্য হয়ে গেছে, খারাপ আচরণ করতেছি। আমার ভাইরা, বন্ধুরা, আমার পিতা মাতার প্রতি সন্তানের কি হক আছে জানার দরকার আছে না নাই? কথা কম, জানার দরকার আছে না নাই? সন্তান জন্ম দিলাম আর ছেড়ে দিলাম, তাতে কি হবে? সন্তান জন্মের পরে পিতামাতার কিছু দায়িত্ব কর্তব্য আছে। এই দায়িত্ব কর্তব্য যদি পিতামাতা ঠিক মতো আদায় না করে, আল্লাহর হাবিব সরকারে দু জাহান নুরানি জবান মুবারকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার সন্তান তোমার অবাধ্য হয়ে যাবে, তোমার সন্তান তোমার সাথে খারাপ আচরণ করবে, তোমার সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করবে না। তুমি যদি সন্তানের হক ঠিক মতো আদায় না করো, কথা কোন ঠিক কিনা? সেই হক কি? দুনিয়াতে যখন সন্তান আগমন করে, আগমন করার পরে সন্তানের কানের মধ্যে আজান দেয়া দেওয়া। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরকার দু জাহান নূরে মুজাসসাম তিনি বলতেছেন, সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতেমাতু বিসসালাত। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন, যখন আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, আমি কি করলাম জাননি? আমি তার কানের মধ্যে আজান দিয়া দিলাম। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, বন্ধু, সন্তান দুনিয়াতে আগমন করার পরে তার ডান কানের মধ্যে আজান দিবি আর বাম কানের মধ্যে আকামত দিয়া দিবি। সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো দুনিয়াতে আগমন করার পরে প্রথম হক সন্তানের। এই হক আদায় করার দরকার আছে না নাই? বর্তমান জমানায় দেখা যাচ্ছে সন্তান দুনিয়াতে আগমন করে এই সন্তানের কানের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাকের ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই ধ্বনি, আজানের ধ্বনি তার কানের মধ্যে শোনা দিতে হবে। কিন্তু দেখা যায় সিজারে সন্তান আগমন করে, হসপিটালে সন্তান আগমন করে, কিন্তু এই সন্তানকে কখনো সে আজানের ধ্বনি শোনানোর সময় থাকে না। মোহাম্মদ লা ইলাহা জবান বলে লা ইলাহা, বহু দূরের মদিনা বাইজানায় যে তার তুলনা, বলো না বহু দূরের মদিনা ওগনায় যে তার তুলনা। তোমরা বুঝো কেন বুঝো না, হায় হায় বুঝে কেন বুঝো না, ঈমান হইল মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই ছোট ছেলেরাই নামাজ শুনতে সুন্দর করে জিকির করো, আহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, ইমাম হাসান যখন দুনিয়াতে আগমন করলেন, আমি আজান দিয়া দিলাম। আযানা ফি উযুনিল হাসান, আমি হাসানের কানের মধ্যে আজান শোনায়া দিলাম। তাহলে আজান শোনায়া দিবেন, ডান কানে হলো আজান, বাম কানে হলো আকামত। ডান কানে হলো আজান আর বাম কানে আজান, বাম কানে আকামত শোনায়া দেওয়ার জন্য আল্লাহ নবী বললেন, সন্তান দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আগমন করার পরে প্রথম কাজ হলো আজান শোনায়া দেওয়া, আল্লাহ পাকের ধ্বনি শোনায়া দেওয়া। যদি সন্তানকে আল্লাহ পাকের ধ্বনি শোনায়া দেওয়া যায়, ওই সন্তান কখনো পিতামাতার অবাধ্য হতে পারে না, পারে না, পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সুন্দরভাবে জানায়া দিলেন সন্তান আগমন করার পরে কি করতে হবে। আর আমরা যারা দুনিয়াতে চলাফেরা করি, আমাদের যাদের সন্তান হয়েছে, আমরা সন্তানের জন্য কি করি?
আল্লাহর নবী বলেন, আল গুলামু মারাতুহুন্না বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমাস সাবিঈ। আল্লাহর নবী বললেন, ইয়াউমুস সাবিঈ, সপ্তম দিবসে বিআকিকাতিহি, তার আকিকা দিয়া দিবে। সুবহানাল্লাহ। সপ্তম দিবসে আকিকা দিবা। ইয়াউমাস সাবিঈ, সপ্তম দিবসে আকিকা দেওয়ার জন্য বললেন। ওয়ায়ুসাম্মা, আবার আল্লাহর নবী বললেন, সপ্তম দিবসে একটি সুন্দর নাম তোমার সন্তানের জন্য রেখে দিবা। আল্লাহু আকবার কর। সন্তানের নাম রাখছে টম্পা। কি রাখছে? টম্পা সন্তানের নাম রাখছে। এই নামের কি অর্থ আসে? মেয়ের নাম রাখছে পাখি। কি রাখছে? পাখি, পাখিজা। এগুলি কোনো ইসলামিক নাম হতে পারে না। সুন্দর একটি নামের কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ভালো একটি নামের জন্য আল্লাহ পাক কিয়ামতে হাসরের ময়দানে তার যখন দেখা যাবে তার জাহান্নাম অবধারিত হয়ে গেছে, জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ পাক বলবে, দেখো তার নামটা কি কোনো নেককার বান্দার নামের সাথে তার নামটা আছে কিনা। যদি এরকম পাওয়া যায়, এই নামের খাতিরে আল্লাহ পাক তাকে ওই দিন জান্নাতের ফয়সালা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইসলামিক নাম রাখতে হবে, ভালো একটি নাম রাখতে হবে। আল্লাহর নবী সরকারে দু জাহান রহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষকে জানালেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক হযরতে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিবে। সুবহানাল্লাহ। কাকে ডাক দিব? ইব্রাহিম আলাইহিস সালাম। কারে? ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। তাকে ডাক দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাক দেওয়া হবে, তখন ইব্রাহিম নামে যারা আছে সবাই দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তারা কারা? আমি তো সবাইকে ডাকছি না, আমি ডাকছি আমার খলিল, আমার বন্ধু, যাকে আমি পৃথিবীর জমিনে এত কষ্ট দিয়েছি, এত পরীক্ষা করেছি। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের কারণে সমস্ত মানুষকে, যারা মিল্লাতের উপরে থাকবে, আমার নবীর উপরে থাকবে, আমি তাদেরকে মুসলমান হিসাবে ঘোষণা দিয়েছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এত কষ্ট দিয়েছেন, এত পরীক্ষা করেছেন। উনি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে আজকে আমরা মুসলমানরা সন্তানদেরকে আমরা জবাই করি না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বাবা মা সন্তানকে জবাই করে কুরবানি দিতে হতো। যখন দাঁড়ায় যাবে সমস্ত ইব্রাহিম নামের লোকরা, তখন ফেরেশতারা বলবে, আল্লাহ গো, আপনার খলিলের নাম এদের নামের সাথে মিল আসছে। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার খলিল, আমার বন্ধু এত কষ্ট করেছে দুনিয়ার জমিনে, আমি তাকে এত পরীক্ষা করেছি। আমার খলিলের নামের সাথে যারা নাম মিশে নাম রেখেছে, আজকে তোমরা সাক্ষী থাকো, হাসরের ময়দানে আমি তাদেরকে আমার খলিলের নামের উসিলায় আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুন্দর নাম রাখার দরকার আছে না নাই? দাদা যারা আছেন, নাতিদের সুন্দর নাম রাখবেন। বাবা যারা আছেন, ছেলে হোক মেয়ে হোক, সুন্দর একটি নাম রাখার আল্লাহর নবী তাকিদ দিয়েছেন। এই নামের কারণে কিয়ামতে হাসরের ময়দানে অনেক লোক জাহান্নামে হয়ে যাবে। ওয়াইহুলাকু রাসুহু, আল্লাহর নবী বলেন, সপ্তম দিবসে তার মাথার চুল মুন্ডন করবে। ঘোষণা করলেন কে? আল্লাহর নবীজি। কি ঘোষণা করলেন? চুলের ওজন
সম পরিমাণ তোমরা কি করবা? রূপা দান করে দিবা। এইবার আসেন আকিকা। আল্লাহ নবী বললেন ৭ম দিবসে আকিকা দেওয়ার জন্যে এবং চুল মুন্ডন করার জন্যে, সুন্দর একটি নাম রাখার জন্যে। আনিল গুলাম শাতানে, ছেলে হলে 2টি বকরি আকিকা করে দিতে হবে। কয়টি? 2টি। ওয়ানিল জারিয়াতি শাতুন রাওয়াহুন নাসাই, এবং মেয়ে হলে 1টি বকরি আকিকা করে দিতে হবে। সুবহানাল্লাহ। as-সাদকাতু তারাদ্দুল বালা, যখন এই আকিকা করবে, আকিকা দিয়ে দিবে 7ম দিবসে, আল্লাহ পাক ওই সন্তানের যত প্রকার বালা মুসিবত আছে, যত প্রকার সমস্যা আছে, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, যত ধরনের রোগ বেমার আছে, সমস্ত রোগ সুখ বালা মুসিবত হইতে এই সদকা করার জন্যে আল্লাহ পাক তাকে আল্লাহর কুদরতি হাতে আল্লাহ পাক তাকে হেফাজতে রাখেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা দেখা যায় সিজার হয় 20,000 50,000 টাকা খরচ করি, কিন্তু আকিকা দেওয়ার সময় টাকা থাকে না। এরকম আসে না নাই? কথা বলেন, আসে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী সরকার দু আলম রহমাতুল লিল আলামিন বললেন, সন্তান যখন তোমার মাওলিদা ওয়ালাদাতু ফায়ুহসিন ইসমুহু ওয়া আদাবাহু ফাইদা বালাগা ফালিযাওবিজুহু। আল্লাহর নবী বলেন, সন্তান দুনিয়াতে আগমন করার পরে 7ম দিবসে সুন্দর একটি নাম রাখবে, ওয়া আদাবাহু, এবং তাকে আদব শিক্ষা দেবে, ফাইদা বালাগা ফালিযাওবিজুহু, সে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে তার জন্য বিবাহের ব্যবস্থা করবে।